সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। আমাদের আজকে একটা বাংলাদেশের উপরে বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবের জন্য উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ দিনাজপুরেও। আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গে 3 তারিখ আর 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, তীব্রতা বাড়তে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মালদা, সাউথ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 5 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, কেবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপরের 5টা জেলায়, তার সঙ্গে উত্তর দিনাজপুর। 6 তারিখে আরও বৃষ্টিপাত কমে যাবে। তো উত্তরবঙ্গে আরও 1-2 দিন প্রভাব একটু দেরিতে শুরু হবে প্রভাবটা, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টিপাতের এমনিতে প্রবণতাই থাকে বেশি, তার জন্য আজকে থেকেই থাকবে। তবে উত্তরবঙ্গে বেশি প্রভাব থাকবে 3 আর 4 আর 2-এ ভারী বৃষ্টিপাতের থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের যেটা আমি বললাম যে আজকে থেকেই রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে, কলকাতাতে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। কালকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা তীব্র বৃষ্টিপাত এবং 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। তো কলকাতাতে আমাদের আজকে থেকেই এবং 3 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের হালকা বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে 1-2 পশলা 4 এবং 5 1-2 পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। এই আবহাওয়ার কারণে আমরা কতগুলো সতর্কতা বা অ্যাডভাইজারি উপদেশ দেওয়া রয়েছে, যেগুলো যেখানে বলা হয়েছে আপনার আমাদের বিশেষ করে এই পুজোর সময় পুজো মণ্ডপগুলো স্থায়ী কাঠামোর উপরে তৈরি হয়। তার জন্যে যেহেতু বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে দমকা হওয়ার সম্ভাবনা একটা থাকবে, তার জন্যে এগুলি এবং বৃষ্টিপাতের জন্যেও কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তার জন্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর যেমন আমাদের রোড ট্রাফিক, রেল এবং রোড দুক্ষেত্রেই কিছুটা ট্রাফিক ডিসরাপশনও হতে পারে, তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রিত করার জন্যে উপদেশ দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু যেমন কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা বৃষ্টিপাতের জন্য ড্যামেজ হয়, সেগুলো সম্ভাবনা থাকে, এগুলো সম্ভাবনা রয়েছে। তাছাড়া উপকূলবর্তী অঞ্চলে ট্যুরিজম অ্যাক্টিভিটি এবং বিনোদনমূলক অ্যাক্টিভিটিগুলো নিয়ন্ত্রিত করার জন্যে বলা হয়েছে। এইগুলোই মোটামুটি বলা হয়েছে, আরও বিশদ আমাদের বুলেটিনে দেওয়া রয়েছে।